কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, কেউ বছরের উপরে কারাগারে ছিলাম, এরকম ব্যক্তিত্ব এখানে আছে। আমরা সকলে পুলিশি নির্যাতনের শিকার হয়েছি, ডান্ডা বেলের শিকার হয়েছি। আমরা যে নির্যাতনের শিকার আমরা হয়ে যাই, আমরা সে অর্থনৈতিক অবস্থা যা ছিল তার থেকে আজকে আস্তে আস্তে সকলের জীবনযাপন আমাদের কঠিন হয়ে পড়ছে। কিন্তু এই কঠিন বিধ্বস্ত অবস্থার মধ্যে থেকেও বিগত 17 বছর কিন্তু আমরা এই ধরনের রাজস্বকে লালন করে প্রত্যেকটা কর্মসূচিকে আমরা সফল করার চেষ্টা করছি। আমরা সকলেই ব্যক্তিত্বে আসতে পারবো, সেটা বড় কথা নয়। সকলের যোগ্যতা একই রকম, সেটাও বড় কথা নয়। কিন্তু আমরা যার যার অবস্থান থেকে দলকে সাথে বন্ধুরা, আমার আজকে যে প্রিয় মানুষটা জন্মবার্ষিকী আমরা পালন করছি, এখানে আমার নেতা এবার জাহাঙ্গীর বলে উপস্থিত আছেন, আমার নেতা বাংলাদেশে উপস্থিত আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, বন্ধুরা আমার, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই বগুড়ার গাবতলীতে 1936 সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি ছাত্র জীবনের একজন মেধাবী ছাত্র ছিলেন। উনি যখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে উনি কমিশন প্রাপ্ত হন, ওই প্রথম জীবন থেকে সেনাবাহিনীর চাকরিরত প্রথম জীবন থেকেই প্রতিটা ধাপে ধাপে প্রত্যেকটা পর্যায়ে উনি অত্যন্ত চৌকস একজন সেনা কর্মকর্তা হিসেবে উনি ওনার জীবনে অবদান রেখেছেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ থেকে শুরু করে যত প্রকার যুদ্ধ নিয়ে করেছেন, সকল যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি রাজনৈতিক নেতৃত্বের দিকে মানুষ যেদিন তাকিয়েছিল, সেদিন এই যে 70 নির্বাচনের জয়ী শেখ মুজিবুর রহমান তার দল, তারা যখন পাকিস্তান বাহিনীর কাছে সারেন্ডার করলো, পালিয়ে গেল, তখন এই দেশের পক্ষে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার যখন কোনো লোক ছিল না। সেই 25শে মার্চের কাল রাত্রে যখন ক্র্যাকডাউন শুরু হলো, 26শে মার্চে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবুল ঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার পরিচয় দিয়েছেন। আজকে আমরা একবার চোখ বুঝে চিন্তা করুন যে ক্র্যাকডাউন পাক বাহিনী শুরু করেছিল, যদি সেই মুহূর্তে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশ কয় হাজার বছর পরে স্বাধীন হতো, তার কোনো সীমারেখা কিন্তু ছিল না। যখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশের সঙ্গে মানুষের উদ্বুদ্ধ হয়েছিল, উজ্জীবিত হয়েছিল, মানুষের মনে অনুপ্রেরণা পেয়েছিল, সাহস পেয়েছিল। আর সেই জন্য এই দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। বন্ধুরা আমার, উনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থেকে পাই, উনি একজন সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ করেছেন, নিজের হাতে অস্ত্র চালিয়ে এই দেশকে মুক্ত করেছিলেন। বন্ধুরা আমার, একজন সেনানায়ক হিসেবে শহীদ জিয়াউর রহমান যেমনি উনি একজন সফল সেনানায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে উনি ছিলেন একজন দক্ষ রাষ্ট্রপ্রধান। অচিরেই অল্প সময়ের মধ্যে একটা বিধ্বস্ত দেশকে একটা বিধ্বস্ত দেশকে উনি মানুষের আশা জাগানোর মতো, মানুষের আশা ভরসা করার মতো একটা সমৃদ্ধ বাংলাদেশের রূপান্তরিত করেছিলেন অল্প সময়ের মধ্যে। আজকে বলার অনেক কথা কিন্তু সময় নেই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো আমাদের নেতা জাহাঙ্গীর ভাই আছেন, জিয়াউর রহমান সম্পর্কে আজকে দু একটা কথা আলোচনা করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় নেতা, জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জননেতা জনাব জাহাঙ্গীর আলমুল্লাহ বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম।